নমস্কার বন্ধুরা, রাজ্যে জেলায় জেলায় শুরু হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি হেল্পার পদে কর্মী নিয়োগ। যদি আপনি অঙ্গনওয়াড়ি কর্মী কিংবা হেল্পার পদে চাকরি করার স্বপ্ন থেকে থাকে, তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন। তো বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে আইসিডিএস কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রচুর শূন্যপদ রয়েছে এখানে, তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কি বলেছে আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে যেগুলো দেখব সেটা হলো নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে যে ব্লকে ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে। এই পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। শুধুমাত্র মহিলারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, পুরুষরা আবেদন করতে পারবেন না। আজকের এই ভিডিওর মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা কী চাই, বয়স কত হতে হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, কিভাবে আবেদন করতে পারবেন, আবেদনের শেষ তারিখ কবে, সম্পূর্ণটা বিস্তারিত আলোচনা করব। অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করার জন্য আবেদনকারীর প্রার্থীর বয়স থাকতে হবে ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 35 বছরের মধ্যে। অর্থাৎ আপনার বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং আবেদনের বয়স অনুযায়ী ধরা হবে 18/7/2024 তারিখ অনুযায়ী কিন্তু বয়সটা আপনার ধরা হবে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক ও মহিলা হতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী পদে চাকরি প্রার্থীদের সাম্মানিক ভাতার পরিমাণ 4,500 টাকা করে দেওয়া হবে এবং অতিরিক্ত ভাতার পরিমাণ 4,500 টাকা করে দেওয়া হবে। আর অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে প্রার্থীদের মাসিক ভাতার পরিমাণ 2,250 টাকা করে দেওয়া হবে এবং অতিরিক্ত ভাতার পরিমাণে 4,550 টাকা করে দেওয়া হবে। অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা চাওয়া রয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। অর্থাৎ আপনি যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে। অর্থাৎ আপনাদেরকে এখানে লিখিত পরীক্ষা দিতে হবে এবং যেটাকে বলা হয় মৌখিক পরীক্ষা, যা ইন্টারভিউ, সেটার মাধ্যমে কিন্তু আপনাদেরকে এখানে নিয়োগ করা হবে। এবং নিয়োগ করা হচ্ছে প্রার্থীকে সংশ্লিষ্ট ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্মটা সংগ্রহ করে নেবেন। আমি অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট গিয়ে অফিসিয়াল নোটিফিকেশানটা কীভাবে ডাউনলোড করবেন সেটাও আমি দেখিয়ে দেব। এরপর উপযুক্ত ডকুমেন্ট সহকারে সংশ্লিষ্ট CDPO অফিসে ফর্ম জমা করতে হবে 16/8/2024 তারিখের মধ্যে। আবেদন করার আগে অবশ্যই কিন্তু অফিসিয়াল পোর্টাল থেকে নোটিফিকেশানটা ডাউনলোড করে ভালোভাবে অফিসিয়াল নোটিশটা দেখে নিয়ে তারপরে কিন্তু এখানে আবেদন করবেন। তো চলুন এবারে দেখে নেওয়া যাক যে নোটিশটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং সেখান থেকে আপনারা কিভাবে পাবেন। তো প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আবেদনপত্রটা ডাউনলোড করার পরে এইরকম একটা পেজ আসবে। এই পেজটায় কিন্তু আবেদনপত্র দেখতেই পাচ্ছেন এখানে আপনারা। এখানে লেখাই আছে উপরে যে আবেদনপত্র, ঠিক আছে, যেরকম ইনস্ট্রাকশন আছে সেই রকম ইনস্ট্রাকশন দিয়ে এখানে আবেদন করবেন। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ ও হেল্পার নিয়োগ করা হচ্ছে, কিভাবে আপনারা আবেদন করবেন। পরবর্তীকালে নতুন চাকরির সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এসএমএটুকস ফ্যামিলি। জয় হিন্দ।